এই সিরিজে আমরা কথা বলছি পৃথিবীর সেই সমস্ত ট্রেডারদের নিয়ে যারা তাদের ট্রেডিং কারিশমাতে পুরো পৃথিবীটাকে বদলানোর চেষ্টা করেছেন। আজকের টপিক হচ্ছে ডাব্লিউডি জ্ঞান। ডাব্লিউডি জ্ঞান 1900 সালের দিকে ট্রেডিং করতেন এবং শিকাগো মার্চেন্টাইল এক্সচেঞ্জের মধ্যে তিনি অ্যাকচুয়ালি ট্রেড করতেন। এখন এক্ষেত্রে তিনি যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে ম্যাথামেটিক্স এবং তার সাথে অ্যাস্ট্রোলজির সমন্বয়ে তিনি স্টক মার্কেটের মধ্যে একটা প্রেডিক্টেবল মডেল তৈরি করেন এবং সেটার উপরেই তিনি অ্যাকচুয়ালি ট্রেডিং করতেন। এই মতো পরিস্থিতিতে অর্থাৎ বর্তমান সময়েও ডাব্লিউডি জ্ঞানের যে স্কোয়ার অফ 9 বা আপনি ডাব্লিউডি জ্ঞানের জ্ঞান অ্যাঙ্গেল এই সমস্ত যে সাবজেক্টগুলো সেগুলো আজও বহুল চর্চিত বিষয়। কিন্তু ডাব্লিউডি জ্ঞানের সব থেকে বড় দুটো ইভেন্ট ছিল, যে দুটো ইভেন্ট অ্যাকচুয়ালি তাকে পপুলার করে। তার মধ্যে প্রথমটা হচ্ছে তিনি 1900 সালের দিকে এক বছর আগেই কটন প্রাইস প্রথমে প্রেডিক্ট করে ফেলেছিলেন এবং তার এই প্রেডিকশন অর্থাৎ প্রাইসের যে প্রেডিকশন সেটা নিউ ইয়র্ক টাইমস অ্যাকচুয়ালি কভার করছিল। পরবর্তীকালে গিয়ে যেদিন তিনি কটনের প্রাইস একটা নির্দিষ্ট লেভেল অবধি যাবে বলেছিলেন, দুপুর 12টা অবধি সেই সময় অবধি সেই প্রাইস যায়নি, প্রাইস তার থেকে 20% নিচে ছিল। সেই মুহূর্তে গিয়ে যখন নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টার তাকে কোয়েশ্চেন করেছিলেন যে প্রাইস তো এখনো 20% উপরে, আপনি বলেছিলেন 3:30-এর মধ্যে প্রাইস এর থেকে 20% উপরে যাবে, এটা কিভাবে সম্ভব? হওয়া কোনোভাবেই সম্ভব নয়। পরবর্তীকালে দেখা গেল 3:30 নাগাদ ডাব্লিউডি জ্ঞান যে পরিমাণ প্রাইস দিয়েছিলেন সেই প্রাইসই চলে গিয়েছিল, অর্থাৎ নেক্সট 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে পুরো প্রাইস 20%-এর কাছাকাছি শুট আপ করে। এর যে মেইন কারণ সেটা হচ্ছে যে শিকাগো এক্সচেঞ্জের মধ্যে দেখা যায় যে একটা বড় গুদামের মধ্যে আগুন ধরে যায়। পরবর্তীকালে তার এই যে বিস্ময়কর ট্রেড, সেই ট্রেডের ওপর সন্দেহ প্রকাশ করতে থাকে এবং এসিসির একজন অর্থাৎ তাদের যে চেয়ারম্যান রয়েছেন সেই সেবির মতো যে অর্গানাইজেশন, সেখানে গিয়ে তিনি অ্যাকচুয়ালি বলেন যে তিনি প্রাইস ম্যানিপুলেশন করছেন এবং পরবর্তীকালে সেই চেয়ারম্যান ডাব্লিউডি জ্ঞানের সাথে থাকতে শুরু করেন এবং তিনি পরপর 25 দিনের মধ্যে 90% অ্যাকিউরেসি সহ টপস এবং বটম তিনি পিক করেছিলেন। তার এই অসাধারণ প্রতিভা আজও স্টক মার্কেটের মধ্যে এক রহস্য নিয়ে রেখেছে। আপনি যদি ডাব্লিউডি জ্ঞানের বই পড়তে চান তাহলে টানেল থ্রু দ্য এয়ার এই বইটা উল্লেখযোগ্য, আপনি চাইলে এটা পড়তে পারেন এবং জ্ঞান থিওরি নিয়ে স্টক মার্কেটের প্রচুর থিওরি রয়েছে, আপনি চাইলে সেগুলোর উপর পড়াশোনাও করতে পারেন।